হব বঙ্গভবনে আমাদের আরেক সহকর্মী আজহার লিমন আছে। সর্বশেষ তার কাছে কি তথ্যটা আছে সেটা জানার জন্য আমরা আজহার লিমনের সঙ্গে যুক্ত হচ্ছি। গালিব, আমি এখন বঙ্গভবনেই আছি, বঙ্গভবনের ভেতরে আছি। আমরা যেটি দেখছি, বঙ্গভবন থেকে যে খবরটি আমাদেরকে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত প্রায় 17 জন রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন এই এই চলমান পরিস্থিতির উপর আলোচনা করতে। এবং আমরা আরো যেটি জানতে পেরেছি সেটি হলো যে এই বঙ্গভবনের গেইটে কোটা সংস্কার আন্দোলনের 3 জন সমন্বয়ক অপেক্ষায় আছেন। হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে এই বঙ্গভবনের ভেতরে ঢুকবেন। আপনাকে যে ব্যক্তির নামগুলো আমি জানাই সেটি হলো যে এখানে এসেছেন, এখানে আমরা আসলে আওয়ামী লীগ বাদে অন্য অনেকগুলো দলের নেতৃবৃন্দকে এখানে আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা মির্জা আব্বাস এখানে আছেন, নাগরিক ঐক্য থেকে এসেছেন এখানে মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে 2 জন নেতার তালিকা আমরা দেখছি, বঙ্গভবন থেকে যেটা দেওয়া হয়েছে জি এম কাদের এবং মুজিবুল হক চূন্য। হেফাজতে ইসলামের একজন নেতা এখানে আছেন মামুনুল হক, জামাত ইসলামের আমির আছেন এখানে ডক্টর শফিকুর রহমান, জাতীয় পার্টি আরেকজন নেতা আছেন আনিসুল হক, হেফাজতে ইসলামের আরেকজন নেতার নাম আমরা এখানে দেখছি মাহবুবুর রহমান, মেজর জেনারেল ফজলে রাব্বি অবসরপ্রাপ্ত, এরকমই একটি নাম আমরা এখানে দেখছি। জাতীয় পার্টি আছে শামীম হায়দার, জামাত ইসলামের আরেকজন নেতা আমরা এখানে দেখছি শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আছেন মাওলানা জালালউদ্দিন আহমেদ, হেফাজত ইসলামেরও আরেকজন নেতা আমরা দেখছি মুফতি মনির কাশেমি। এবং এখানে এই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, গণ সংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এবং আরো 2 জনের নাম আমরা এখানে দেখছি। কিছুক্ষণের মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কের এখানে ঢোকার কথা আছে। আমরা দেখছি যে এখানকার যে নিরাপত্তা বাহিনী তারা এই তাদের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমরা এর আগে এখানে ঢুকে আমরা দেখলাম যে এই বঙ্গভবনের একটি সভাকক্ষে এখানে ডায়াস করা হয়েছে এবং আমাদেরকে বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে যে সেই সভাকক্ষেই এই যারা এখানে আলোচনা করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এই আলোচনা শেষ করে তারা এখানে কথা বলবেন, রাষ্ট্রপতিও কথা বলতে পারেন। তো এই হয়তো এই সভাটি চলছে এবং হয়তো এই সমন্বয়ক যারা তাদেরও অপেক্ষায় আছে, তারা আসলে এই বৈঠকটি শেষে কি হয় সেটি কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো। আর এর বাইরে যেটি আমরা দেখেছি যে বঙ্গভবন ঘিরে একটা নিরাপত্তা আছে এবং আমরা দেখেছি যে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যে আসবেন তার একটা প্রস্তুতি এখানে আগ থেকেই ছিল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যারা ব্যক্তিগত কর্মকর্তা বা বিভিন্ন দলের যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারা 2 জন বাইরে অপেক্ষা করছে। আর এর বাইরে বঙ্গভবনের আশপাশ দিয়ে আমরা কিছুক্ষণ পরপরই উল্লাসের শব্দ পাচ্ছি। এই যারা এই মানুষেরা তারা নানানভাবে উল্লাস করছে। জানেন যে এই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বঙ্গভবন ত্যাগ করেছেন এবং তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং এরপরই কিন্তু তো এই ছিল আমার কাছে মোটামুটি সবশেষ। এটা কি সমন্বয়করা 3 জন সমন্বয়কে আমরা কিছুক্ষণ আগে এখানে আমরা দেখলাম যে গণভবনের 3 জন সমন্বয়ক এখানে ঢুকলো। তাদের গলায় জাতীয় পতাকা রয়েছে এবং আমরা দেখলাম যে এই 3 সদস্যের মধ্যে একজন নারী সদস্য এখানে রয়েছেন। তারা এই কিছুক্ষণ আগেই ঢুকলো এবং তারা কিন্তু এখন এই বঙ্গভবনে যে রাষ্ট্রপতির সঙ্গে যে বৈঠকটি হচ্ছে সেখানে তারা যোগ দেবেন। জানার চেষ্টা করি এই 3 সমন্বয়কের নামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ তালুকদার নামে একজন আছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন আছেন মুবাশশিরা, উনি নারী সদস্য,
আব্দুল্লাহ হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আছেন আব্দুল্লাহ আল হোসেন। এই তিনজন সমন্বয়ককেই আমরা এই ভেতরে ঢুকতে দেখলাম এবং তারা কিন্তু এখন এই রাষ্ট্রপতির সঙ্গে, এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন। আমরা আশপাশে একটা ব্যাপক নিরাপত্তা দেখছি বঙ্গভবনের। দর্শক, এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হলেন, আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি বঙ্গভবন থেকে। দেশের সরকার প্রধান পালিয়ে যাবার পর যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি নিরসনের জন্য সেনা প্রধান এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেইখানে কিন্তু তিনি বলেছেন যে সেনাবাহিনী কোনো দলাদলির মধ্যে যাবেন না এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই প্রতিটি হত্যার কিন্তু বিচার হবে। এবং সেনাবাহিনী প্রধান আরো বলেছেন যে যারা বিক্ষুব্ধ মানুষরা রয়েছে তাদেরকে সকল ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হয় এই ধরনের সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন। তো এর মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এর মধ্যে বৈঠক করেছেন। সেই বৈঠকে কারা কারা ছিলেন যদি আপনাদেরকে জানাই, যে সেনাবাহিনী প্রধানের বৈঠকে ছিলেন মির্জা আব্বাস, মির্জা ফখরুল বিএনপি থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে ছিল জিএম কাদের, মুজিবুল হক চন্ন, আনিসুল ইসলাম মাহমুদ, হেফাজতে ইসলামের পক্ষ থেকে ছিল মাওলানা মামুনুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলও ছিলেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে সেই বৈঠকে। গণসংহতি আন্দোলনের জন্য চাকরি ছিলেন খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ছিলেন, জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান উনিও ছিলেন, হামদুল, এবং জামাত ইসলামের আরেকজন সদস্য সেখানে ছিলেন জামাত নেতা হামিদুর রহমান আজাদ এবং আরো কিছু নেতৃবৃন্দ কিন্তু সেই সেনাবাহিনী প্রধানের সঙ্গে এই দেশের সংকট নিরসনে বৈঠক করেছেন। এবং তারপরই যেহেতু সেনাবাহিনী প্রধান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো কার্যক্রম কিন্তু এই বঙ্গভবনের সাথে সম্পৃক্ত, এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা এখানে দেখলাম যে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা দেখেছি এখানে বিএনপির নেতারা আছেন, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, হেফাজতে ইসলামের প্রতিনিধি এখানে আছেন, জামাতে ইসলামের আমিরও এখানে আছেন, জাতীয় পার্টির একজন নেতা আছেন, হেফাজতে ইসলামের আরো আরেকজন নেতা আছেন, এভাবে 2-3 জন করে আছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে প্রায় 17 জনের মতো নেতৃবৃন্দ আগে ঢুকেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে কোটা সংস্কার আন্দোলনের 3 জন নেতৃবৃন্দ কিন্তু এখানে ঢুকলেন। কোটা সংস্কার আন্দোলনের এই নেতৃবৃন্দের মধ্যে আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন নেতৃবৃন্দ রয়েছেন এবং AIUB অর্থাৎ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, AIUBর একজন নারী সদস্য মুবাশিরা নামে তিনি এখানে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন সমন্বয়ক আমরা দেখেছি। তার নামটি আমরা যেটি দেখছি সেটা হলো আরিফ তালুকদার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এই সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা এখানে বৈঠক করতে এসেছেন। আর শিক্ষক সমাজের প্রতিনিধিও এখানে আছেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, উনিও এখানে আছেন। এবং এইখানে যদি নাম বলি, এখানে আছেন বিএনপি নেতা মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির নেতা জিএম কাদের, মুজিবুল হক চন্ন, হেফাজত ইসলাম থেকে এসেছেন মামুনুল হক, জামাতে ইসলামের ডক্টর শফিকুর রহমান, জাতীয় পার্টির আরো একজন নেতার নাম এই বঙ্গভবন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আনিসুল হক, হেফাজতে ইসলামের আরেকজন নেতার নাম দেওয়া হয়েছে মাহবুবুর রহমান। তারপর আরেকজনের নাম আমরা এখানে দেখছি মেজর জেনারেল ফজলে রাব্বি, অবসরপ্রাপ্ত। ওনার পাশে আসলে রাজনৈতিক কোন দলের নাম লেখা নেই। আমি যেটি পড়ছি বা যেটি বলছি এটি বঙ্গভবনের দেয়া তালিকা। জাকের পার্টি থেকে শামীম হায়দার এসেছেন, জামায়াতে ইসলামের আরেকজন দেখছি আমরা শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে এসেছেন জালাল উদ্দিন আহমেদ, হেফাজত ইসলামের আরেকজন ব্যক্তি মুফতি মনির কাশেমি,
এবং আসিফ নজরুল আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুনায়েদ সাকি উনি গণসংহতি আন্দোলনের নেতা, এবং ফিরোজ আহমেদ এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই সমন্বয়কদের সঙ্গে এই বৈঠকটি বঙ্গভবনের এই একটি কক্ষে কিন্তু এটি চলমান। এবং আমরা আমাদেরকে যেটি এখানে গণমাধ্যম কর্মীদের আরো আরেকটি সভা কক্ষে অপেক্ষমান রাখা হয়েছে। গণমাধ্যম কর্মীরা প্রস্তুত আছে। বলা হয়েছে যে এই রাষ্ট্রপতির সঙ্গে এই জরুরি বৈঠকটি শেষ হলে রাষ্ট্রপতি এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা এই কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা মিলে হয়তো এখানে ব্রিফিং করবেন। এই বঙ্গভবনের বাইরেও সাংবাদিক এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যারা ব্যক্তিগত যারা কর্মকর্তা রয়েছেন তারা অপেক্ষা করছেন। এবং বঙ্গভবনের পরিস্থিতি মোটামুটি আমরা দেখছি যে এই নেতৃবৃন্দকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি ছিল, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে এবং এই বঙ্গভবনের চারপাশ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা দিয়ে রেখেছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন আছে বঙ্গভবনের প্রত্যেকটি প্রবেশ মুখে। এবং আমরা যখন এখানে ঢুকছিলাম তখন এই গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশ পাস দেখে দেখে ঢোকানো হচ্ছিল এবং বলা হয়েছে যে এই যে বৈঠকটি এখানে হবে সেই বৈঠকটি শেষ করে এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে প্রতিক্রিয়া জানাবেন, একই সঙ্গে রাষ্ট্রপতিও কথা বলতে পারবেন। জানিয়ে রাখি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উনি গণভবন ছেড়ে পালিয়ে যাবার পর দেশের যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এই ছাত্রদের আন্দোলনের মুখে সেটি নিরসনের জন্যই বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এই উদ্ভূত পরিস্থিতি খুব দ্রুতই মোকাবেলা করা হবে এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। এবং ওনার ভাষায় যদি বলতে হয় উনি বলেছেন যে সেনাবাহিনী কোনো দলাদলিতে যাবে না, কোনো মারামারিতে যাবে না এবং সেনাবাহিনী চায় একটি শান্তিপূর্ণ একটি স্থিতিশীল পরিবেশ। এবং এর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা সেনাবাহিনী এই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য যে সমস্ত তৎপরতা গ্রহণ করা দরকার সেই সমস্ত তৎপরতা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হবে। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী প্রধান এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ওনাদের সঙ্গে বৈঠক করেছেন। এই সেনাবাহিনী প্রধানের বৈঠকের পরে আমরা দেখছি যে বঙ্গভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয় করেছেন তারা এখানে বৈঠকে এসেছেন। জানিয়ে রাখি যে সন্ধ্যা 6:30 থেকে এই বৈঠকটি চলছে, তার মানে 8-10 মিনিট পরে। আজহার লিমন, নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব এবং বঙ্গভবনের সর্বশেষ যে তথ্যটা